সবাইকে স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের অন্যতম আলোচিত ইসলামী নেতা, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ঘিরে ও শিক্ষা জীবন। 1973 সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন মামুনুল হক। তার পিতা ছিলেন বিখ্যাত আল্লামা আজিজুল হক, যিনি বাংলায় সহিহ বুখারীর প্রথম অনুবাদক হিসেবে খ্যাত। 3 ভাইবোনের মধ্যে মামুনুল ছিলেন অন্যতম। 2 বছর বয়সেই কোরআন হিফজ সম্পন্ন করেন। পরে জামিয়া রাহমানিয়ায় পড়াশোনা করেন এবং 1996 সালে হাদিসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। শিক্ষকতা ও একাডেমিক ক্যারিয়ার। এর শুরুতে তিনি সিরাজগঞ্জ ও মিরপুরের বিভিন্ন মাদ্রাসায় শিক্ষকতা করেন। 2000 সালে জামিয়া রাহমানিয়ায় যোগ দিয়ে পরে সেখানে শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2015 সালে প্রতিষ্ঠা করেন মাহাদুত তারবিয়াতুল ইসলামিয়া নামক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃত্ব। 2013 সালের 5 মে শাপলা চত্বর আন্দোলনের পর থেকে তিনি ইসলামী রাজনীতির সামনের সারিতে উঠে আসেন। 2020 সালে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। অবশেষে 2025 সালের জানুয়ারিতে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির নির্বাচিত হন। মতাদর্শ: সুন্নি হানাফি দেওবন্দি ধারার অনুসারী। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে তিনি স্পষ্ট অবস্থান নেন। তার মতে কোরআন ও সুন্নাহর পরিপন্থী সব আইন বাতিল করতে হবে। বিএনপিকে তিনি ইসলামী দলের সম্ভাব্য মিত্র মনে করেন, তবে জামায়াতে ইসলামীর সঙ্গে তার দলের তাত্ত্বিক মতপার্থক্য আছে। ঘটনা। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইবই করতে ভুলবেন না। ফেসবুক পেজে লাইক ফলো করে রাখুন, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে দেখতে পারবেন। 2013 সালের শাপলা চত্বরের ঘটনা তিনি বাংলাদেশের ইতিহাসে মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তবে 2021 সালের সোনারগাঁও ঘটনার পর তিনি ব্যাপক বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক বিয়ে নিয়ে সমালোচনার মুখে পড়লেও তিনি ইসলামী শরিয়াহর যুক্তি তুলে ধরে তা রক্ষা করেন। প্রতীক সাক্ষাৎকার ও রাজনৈতিক বক্তব্য। প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ইঙ্গিত দেন। ঢাকা 1, ঢাকা 7 ও বাগেরহাট 1 আসন থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি ইসলামপন্থীদের সঙ্গে না থাকলে তাদের জন্য ঝুঁকি তৈরি হবে। জুলাই ঘোষণা ও সমালোচনা। 2025 সালের আগস্টে মামুনুল হক জুলাই ঘোষণাকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেন। তার মতে ইসলামী দল ও মাদ্রাসা সম্প্রদায়কে উপেক্ষা করে এই ঘোষণা করা হয়েছে, যা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। জীবন বিবাহকে তিনি ইসলামে অনুমোদিত একটি ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেন। তবে সোনারগাঁও ঘটনার কারণে তার ব্যক্তিজীবন নিয়ে জনমনে নানা প্রশ্ন থেকে গেছে। ভবিষ্যৎ ভাবনা। মনে করেন, আগামী নির্বাচন দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন আনবে। বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদী আচরণ করবে না বলে তিনি বিশ্বাস করেন। অংশ: মাওলানা মামুনুল হকের জীবন, রাজনীতি ও সাম্প্রতিক অবস্থান নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আপনারা এ বিষয়ে কি ভাবছেন তা কমেন্টে জানান।